যাদের কাছ থেকে তারা দোয়ার আশা করে কবরে থাকেন। আর আমরা তাদের জন্য দুনিয়ায় বসে একটু দোয়া করে থাকি, তাই তো নাকি? বাচ্চারা তোমরা চুপ করে যাও, অল্প সময় থাকবো, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, টু দা পয়েন্ট। বাজে কথা বলি না, বলবো না, গাজুয়ারি কথা বলি না, বলবো না, চাপিয়ে দেওয়া কথা বলি না, বলবো না, ফিতনামূলক কথা বলি না, বলবো না, কোনো অথেন্টিক রেফারেন্স ছাড়া কথা বলি না, বলবো না, এটা আমার অভ্যাসের বাইরে। তো তাই বলি, আপনারা আজ সেলিব্রেট করছেন মিলাদুন নবীর মধ্যে দিয়ে ইসালে সওয়াবকে উদযাপন করছেন, খুব ভালো লাগলো। এইরূপ প্রোগ্রাম আপনারা করবেন, তাতে একদিকে আপনাদের ভালো, যারা বসছেন তাদের ভালো, যারা কবরে আছে তাদের জন্য ফায়দা, যারা প্যান্ডেল দিয়েছেন তাদের জন্য ফায়দা, যারা মাইক দিয়েছে তাদের জন্য ফায়দা, আমাদের জন্যও ফায়দা। এই বিজনেস চিরন্তন বন্ধ হবে না সহজে। কথা বুঝতে হয়েছে? কথা আমার খারাপ ভাববেন না, এই ব্যবসা চিরন্তন বন্ধ হবে না। লেভেল অফ ভ্যালু প্রোডাকশন যতক্ষণ পর্যন্ত না হিউজ হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিজনেস ভালোভাবে চলবে। প্রোডাকশন বাড়িয়ে দেন, লেভেল ভ্যালু কমান, দেখবেন এই বিজনেস আস্তে আস্তে আমাদের কমে যাবে, তখন সবাই করবে। তার মানে বলতে যাচ্ছে, আপনাদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেন, আলিম ওলামা করুন, তখন 4 দিনে 7 দিনে আর ফুরফুরা শরীফ থেকে আনতে হবে না, আবার ভাই সাহেবকে ডাকবি, এদিকে একে নিয়ে করে নে, 40 দিনে ভাই সাহেব ডাকবি। তাহলে বিজনেস স্প্রেড হয়ে গেল, সবার মধ্যে ছড়িয়ে গেল। বাকি রইল রুহানি লিল্লাহিয়াতের যে ব্যাপার, যে আমরা যে এখানে এসে বসলাম, একটা স্পিরিচুয়াল থট, ভেতর থেকে যে ভাবনার জায়গা, যে কিছু পাবো, সব থাকা অবস্থায় আমি দেখাতে পারবো না, সেটা আবার একটা জায়গা রয়ে যায়, সেটাকে আবার অস্বীকার করা যায় না। সেটা কেমন জায়গা? বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা দেখতে পাই যে নতুন করে শেখাবার মতো আর কিছু বাকি নেই, যেটা আপনাদের শিখতে জানতে বাকি আছে। কিন্তু যুগ এসে গেছে ফতোয়াবাজির যুগ। এর নামে জলসা, ওর নামে জলসা, ওর নামে জলসা, তার নামে জলসা, তার নামে এ হচ্ছে, অমুকের নামে হচ্ছে, তো কই সাহাবাদের নামে হয়নি তো? আহলে হাদিসরা প্রশ্ন করে ফেলে, আমাদের তাবলিগি জামাতের মানুষেরা আমাদের প্রশ্ন করে ফেলে, কই আবু বকর সিদ্দিকের নামে জলসা হচ্ছে না, ওমর ফারুকের নামে জলসা হচ্ছে না, হযরতে আলীর নামে জলসা হচ্ছে না, ওসমান গনির নামে জলসা হচ্ছে না, যত বড় পীর, ছোট পীর, খাজা পীর, দাদা পীর। তারপরে একজন হুজুর ইন্তেকাল করেছেন, যার জলসা তাদের নামে হচ্ছে, কই ওনাদের নামে হতো না তো? আসলে ব্যাপারটা হচ্ছে, রাগ করবেন না, এটা আমাদেরকে এমন ভাবে বুঝিয়ে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে ঢুকে যায়। কিন্তু শুনুন, আবু বকর, উমর
কথাটা আমার বুঝতে পারছি না। তো আমরা দরুদের মাহফিল করে, সালামের মাহফিল করে এখানে বসে একটু সওয়াব বকশির বন্দোবস্ত করেছি। এটা আমরা করে অভ্যস্ত। সারা পৃথিবীর বুকে সবাই করে বলে আমরা করছি তা নয়। যদিও সারা এই দলিল যদি আমি দেখাই যে সারা পৃথিবীর বুকে অমুক করে না, অমুক করে না, অমুক করে না, তো করে না থেকে করের সংখ্যাটা অনেক বেশি। যেটা 97% অর্থাৎ 3% আদার্সদের মধ্যে কেউ করে না, কিন্তু 97% করে। ওই জাম্মে গফিরের দিক থেকে দলিল দিলেও আমার জয়। আর যদি কেউ না করে তাও যদি আমি করি তাও আমার জয়, কারণ আমার সঙ্গে আল্লাহর কোরআন আছে, রাসূলের হাদিস আছে। ভাইজান কথা বোঝা যাচ্ছে? এইবারে রইল হযরতে আবু বকর সিদ্দিকের, তার ইয়াদগারে তো কোই আলোচনা হয় না, তার ওমর ফারুকের ইয়াদগারে আলোচনা হয় না। আপনারা কেন ভুলে যাচ্ছেন? এই তো একটা মাস পার হলো, মাত্র একটা মাস পার হলো, মুহররম মাস চলে গেল, কারবালা কায়েম হয়েছিল। অথচ মুহররম মাস আমাদের কাছে দুঃখের হলেও সব খুশির সংবাদটা কিন্তু মুহররম মাসে আছে। মুহররম মাসে কিন্তু সব খুশির সংবাদ। দুনিয়া সৃষ্টি হওয়া, আদম আলাইহিস সালামের দুনিয়ায় আসা, এরকম হাত গুনলে অনেক দূরে গিয়ে যাবে। কিন্তু একটা দুঃখের খবর, তাম মুসলমানের খুশি, ওই খুশির উপরে একটা দুঃখ ভারী পড়ে গেছে, কারণ সে রাসূলকে ভালোবাসে। আর আমার রাসূলের চোখের পানি পড়েছে, আমার রাসূলের নওয়াসাকে শহীদ করা হয়েছে, আমার রাসূলের নাতিকে, আহলে বাইতদেরকে বেইজ্জতি করা হয়েছে, তাদের খিমায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটা মেনে নিতে পারেনি কেউ, আমরা মেনে নিতে পারিনি, কিয়ামত পর্যন্ত পারবো না। একটা শ্রেণীর কাছে এটা অনেক হালকা ব্যাপার, দুঃখ লাগে জানেন। তারা যখন আলোচনা করে আমি শুনি শুধু যে যদি এটা ধর্মযুদ্ধ হতো, ধর্মীয় যুদ্ধ যদি হতো, তাহলে অনেক সাহাবারা ছিলেন, তারা কেন এই কারবালায় অংশগ্রহণ করেননি? এগুলো হচ্ছে কাটান দেওয়া কথা। কোন সাহাবা অংশগ্রহণ করেছেন কি করেননি ওটা আমি জানি না, কিন্তু আমার রাসূল, আমার দিন দুনিয়ার শাহিনশাহ তার নওয়াসা শাহাদাতে ঝরঝর করে কেঁদেছে, ওটাই আমাদের জন্য দলিল। আমার নবীজি এটা ভালোভাবে নেননি, এটাই আমার দলিল। ঘটনায় গেলে অনেক দূরে যাবে, কিন্তু যারা আমার হুসাইনের সঙ্গে বেয়াদবি করেছে তাদের হাসরটাও কিন্তু ঠিক একই রকম হয়েছে। ইমাম হুসাইনের, বুখারীর হাদিস, ইমাম হুসাইনের কাটা মুন্ডুটা, কাটা মাথাটাকে দিয়ে খাঞ্চার উপরে রেখে উবাইদুল্লাহ বিন জিয়াদ ছড়ি দিয়ে ঠোঁটেতে মুখেতে মারে আর ব্যঙ্গ করে। এই মুখে নবী দাবি করেছিস, এই খলিফা দাবি করেছিস, এই মুখেতে তুই খলিফা হতে চাস, এই মুখেতে রাষ্ট্রপতি হতে চাস, এই ঠোঁটে দিয়ে। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারেনি, বয়স হয়ে গেছে তখন। একটু আপনাদের ক্লিয়ার করে দিলে ভালো হবে। ইমাম হুসাইনের যুগটা কোন যুগ জানেন? সাহাবায়ে কেরামদের শেষের দিক। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূলের মেয়ে, তার ছেলে ইমামে হুসাইন। এবারে ইমাম হুসাইন আল্লাহর রাসূলের নাতি। ইমাম হুসাইন আল্লাহর রাসূলের নওয়াসা, কিন্তু ইমাম হুসাইনের বয়সে তখন 50 আপ। তাহলে যারা রাসূলের হাতে হাত দিয়ে সাহাবারা, তাদের শেষের দিক বয়স হয়ে গেছিল, তো ওই সময় মুরব্বী হয়ে গেছিলেন। হযরতে আনাস হাঁক দিয়ে বলেছিলেন, এই কামবাক উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুই এমন করে শাস্তি দিসনি। ওই মাথাতে, ওই ঠোঁটেতে, ওই গালেতে, বলে ঝরঝর করে কেঁদে ফেলে বললেন, তুই এমন করে লাঠি দিয়ে আঘাত করতে পারিস না কামবাক, কারণ আমি আনাস একবার নয়, দুবার নয়, আমি শত শতবার আমার রাসূলুল্লাহকে ওই গালেতে, ওই কপালে, ওই ঠোঁট মুবারকেতে নিজের ঠোঁট দিয়ে চুমু দিতে দেখেছি। বলুন সুবহানাল্লাহ।
না, তুই ভুল করছিস, কিন্তু ভুলের শাস্তি তো আল্লাহ ছেড়ে দেবেন না, আল্লাহ ছেড়ে দেবেন না। হিজরি 61 হিজরিতে ইমামে হাসানের, খুব ভালো করে শোনেন, ইমাম হুসাইনের 61 হিজরিতে মার্ডার করা হলো, গলা কাটা হলো, 62, 63, 64, 65
আলীর ইমামের পিছে দাঁড়াবেন না হুসাইনের ইমামের পিছনে দাঁড়াবেন? কথা বুঝতে পারছেন? আমার সঙ্গে কেউ তর্ক করতে, কনসেপ্টটা বুঝে নিন। তর্ক করতে গেলে আমি সরাসরি তাদেরকে বলে দিই, ভাই তর্ক করিস না। এত যদি মহাব্বত থাকে, একটা বারের জন্য আল্লাহ তোকে আওলাদ যদি দেয়, পুত্র সন্তান যদি দান করে, ছেলেটার নাম এজিদ রেখে দিবি। না ওটা রাখা যাবে না। কেন রাখা যাবে না? না ও এজিদ নামটা কেমন না? মহব্বত কোথায়? তার মানে তার মনের মধ্যেও আছে যে জিদ ভালো না, কিন্তু জিদ জিদ জিদের উপরে কিছু হয় না। আল্লাহ রাসূল বলছে যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার হাসর হবে। ইয়াজিদের প্রতি যদি এতই তোমার দয়া থাকে, মায়া থাকে, নাম যদি তুমি নিজের হাদিসওয়ালা বলো, নাম যদি কোরআনওয়ালা বলো, তুমি যদি নিজেকে আলেম বলো, আমি দোয়া চাই, আল্লাহ রাসূল বলছে যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর। তোমার এত মহব্বত যদি ইয়াজিদের সাথে থাকে, আল্লাহ তোমার হাসরটা যেন ইয়াজিদের সাথেই করে। আমাদের হাসর নামাজে রাসূল সাইয়্যিদনা ইমাম হুসাইনের সাথে করে। সুবহানাল্লাহ। কথা আবার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আর কিছু বুঝতে চাই না, আমার অত বোঝার দরকার নেই। হ্যাঁ, পাখাটা একটু এদিকে ঘুরিয়ে দেন, একটু চা খাও না। আমি এখন কিন্তু জলসা স্টার্ট করি না। কেন বলেন তো? আমরা সবাই বসেছি, আল্লাহুম্মা দিয়ে শুরু করে দেওয়া যায়, কিন্তু রিজন সম্পর্কে তো একটু আলোচনা করা দরকার। কারণটা কি? সব দলবদ্ধ হয়ে বসছি। আমরা কি ওগান্ডা ট্রাইবেলসদের মধ্যে আছি? আমি কি ইথিওপিয়ান ট্রাইবেলদের মধ্যে আছি? আমি কি নিম্বিয়ানসদের মধ্যে আছি? আমি কি সেই ভাবের জগতে, ঘোরের জগতে পড়ে আছি? না। তো বাকি রইল আমাদের দুঃখ লাগে কি জানেন? ব্যথা নেবেন না। আমাদের দুঃখ লাগে, আমরা ঘটনা শুনিয়েছি, জজবার কথা বলেছি, চিৎকার করেছি, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার হয়েছে, মেহরাব ভাইজান জিন্দাবাদ করেছে। ভাই ওয়াজটা কি বললো? ও গরম করে দিয়ে চলে গেছে, বুঝলি তো, হেভি দিল। কি কি বললো? সে কত রকম কথা, বুঝলি তো, ওই এজিদের নিয়ে বলছিল আর কি। কি বলছিল বলবি তো? তুই শুনতে পারতিস, আমায় জ্বালাচ্ছিস কেন? আমার কথা বুঝতে পেরেছিস? কেসে কানে হয়ে গেছে। এত বছর ধরে কারবালার ঘটনা শুনে আসছেন, ইমাম হুসাইনের জন্য কেঁদেছেন। আমি যদি জিজ্ঞাসা করি এই কারবালার যুদ্ধটা হলো কেন, জি কি কারণটা কি? না ইমাম হুসেনকে না আপনার গলা কেটে দিয়েছে, জানেন? তীর বললাম বর্ষা দিয়ে বডিটা ঝাঁঝরা করে দিয়েছে। ওনার মাসুম বাচ্চা সাকিনা তাকে জবাই করে দিয়েছে। আপনার কি বলে, ওনার মাসুম বাচ্চা আলী আসগারকে জবাই করে দিয়েছে। আবুল কাসেমের বুকের উপর দিয়ে ঘোড়া লাফিয়ে মেরে দিয়েছে। আলী আকবরকে শহীদ করেছে, লাস্টে খিমায় আগুন ধরিয়ে দিয়েছে। কি দুঃখের, অবশ্যই দুঃখের। কিন্তু এটা হলো কেন? এই পজিশনটা আসলো কেন? ভাইজান আমার কথা বুঝতে পারছেন? এখন তো 10 জনের একজনও বলতে পারে তো এইরকম পজিশন আসলো কেন? কারবালার যুদ্ধ হবে না তা বলে, কারণ ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, ওই জন্য কারবালা হয়েছে। হয়ে গেল, ওয়াজ শেষ। তার পিছনে কিছু লুকিয়ে আছে না। কারবালার তাহলে যুদ্ধটার ব্যাপার কি? অত ঘটনা বলতে গেলে তো 3 ঘন্টা লেগে যাবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন? আবেগী কথাগুলো আমরা শুনি, যেগুলো শুনলে মহাব্বত বাড়ে, ইমান তাজা হয়, দরকার আছে, অস্বীকার করছি না আমি। কিন্তু এই আবেগের পিছনে যে বাস্তব লুকিয়ে আছে সেটা কি আমাদের জানা দরকার নয়? সেটা কি আমাদের বোঝার দরকার নেই? অতএব দুটোকে যদি আমরা ব্যালেন্স করতে পারি, নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। তোমরা কোন সিলসিলার মানুষ? আমরা ফুরফুরা সিলসিলার মানুষ। ভাই ফুরফুরা সিলসিলাটা কি? হয়তো আমরা দাঁড়িয়ে সালাম পড়ি, আর কি করো, আমাদের মিলাদ হয়, নবী দিবস করি, ব্যাস, এটাই ফুরফুরা সিলসিলা। ভাইজান আমার কথা খারাপ লাগছে না?
তাহলে আইডিওলজি অফ পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদে জামান, ম্যানিফেস্টো অফ ফুরফুরা শরীফ, সব জিনিসের একটা ম্যানুয়াল থাকে, ম্যানিফেস্ট থাকে, সেই ম্যানিফেস্ট ম্যানুয়াল নিয়ে আলোচনা হয়নি। আসামের জঙ্গলে বাবা আমার দাদা হুজুর পীর কেবলাকে দেখে 10 হাত লম্বা বাঘটা জঙ্গলে ঢুকে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। তো দাদা হুজুরকে দেখে ঢুকবে না তো তোমাকে দেখে ঢুকবে? তো আমার দাদা হুজুরের পরিচয় এটাই, আর নেই। বাবা আমার দাদা হুজুর পীর কেবলা বোতলে ফুঁক দিলেন, বাবা পানির বোতলটা ফেটে গেল, সুবহানাল্লাহ।
হযরত আলীকে একদল আবার খোদা ভাবছিল, শিয়ানে আলী যাদেরকে বলে। তাদের ধারণা হচ্ছে কি, তাদের ধারণা হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিল, এসে আলীকে খুঁজছিল, আলীকে খুঁজে পায়নি বলে সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীটা দিয়ে দিল। আসলে ওটা আলীর জন্য, নবী হওয়ার হকদার আলী ছিল, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ছিল, দিয়ে দিয়েছে। আসলে আলীরই নবী হওয়ার কথা। বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে। আর একদল আবার, ওদের মধ্যে মূল চারটা, আর একদল আবার বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে প্রধান খলিফা হওয়ার যোগ্যতা যেহেতু আহলে বায়ত ছিলেন, এটা আলীর ছিল। আবু বকর সিদ্দিক আলীর হক মেরে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কত মত এসছে বুঝতে পারছেন? তাহলে এ থেকে বুঝতে হবে পক্ষ বিপক্ষ দুটো, একটা আলীকে মাননেওয়ালা শুরু থেকেই ছিল। এদের মধ্যে মূল যে নামটা আমাদের কাছে সামনে আসে, আব্দুল্লাহ বিন সাবা। নাম শুনেছেন নিশ্চয়? এই আব্দুল্লাহ বিন সাবা, এটা শিয়াদের স্টার্টেড ফ্রম আব্দুল্লাহ বিন সাবা। এই শিয়াদের স্টার্টটা হলো যেখান থেকে, আব্দুল্লাহ বিন সাবা। ইনি হযরত আলীকে কখন ভালোবাসতেন? ফের দামেস্কে চলে যে আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। দুটো দল ডিভাইড করে দিল। একটা দল খোদা ভাবতে থাকলো, একটা দল আলীকে খোদাকে বলছে আর আলীকে বাঁচিয়ে রাখার দরকার নেই। এই সবার চক্রান্ত, হযরত আলীকে মেরে দেওয়া হলো। বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল? কেউ চক্রান্ত করে হযরত আলীকে কেউ খোদা ভাবছিল, আর কেউ বলছিল ওকে খোদা করে ফেললে তো লোকের ঈমান চলে যাবে, কেউ উস্কে দিল হযরত আলীকে মারার, এইভাবে মেরে দিল। ওটা হিজরি ছিল 40 হিজরিতে খলিফা হলেন কে? তখন খলিফা হলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা জিনিস ক্লিয়ার করে দিই, আপনি বলবেন আচ্ছা পরে আসলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। আমিরে মুআবিয়া 40 থেকে 60 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। ডিউরেশন অফ খেলাফত পিরিয়ড কত ছিল? 20 বছর। এজন বিরক্ত লাগছে না তো? আমার সুর টান দিচ্ছি, খালি বুঝে নিন কেন কারবালাটা হয়েছিল, বোঝার দরকার আছে। তার কি হলো? হযরতে আলীর পিরিয়ডটা যখন শেষ হলো, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। খেলাফত পিরিয়ড চলছে, লাস্টের দিকে, একদম শেষের দিকে, ধরে নেন 59 হিজরি, মানে 60 হিজরিতে উনি ইন্তেকাল করবেন। 59 হিজরিতে হযরতে আমিরে মুআবিয়া একটা কাউন্সেলিং আরম্ভ করলেন। সে কাউন্সেলিং কি? আমার শরীরের যে কন্ডিশন, বুঝতে পারছেন তো নাকি? আমার শরীরের যে কন্ডিশন, এই কন্ডিশনে হয়তো আমি বেশি দিন দুনিয়ায় থাকবো না, আমার পরে খলিফা কি হবে? তো ন্যাচারালি দেখা যাচ্ছে ওনার ছেলে ইয়াজিদ ছিল, যেহেতু খেলাফতের হযরত আলী থেকে একবার রাস্তাটা এদিকে ঘুরে আমিরে মুআবিয়ার দিকে, ইমাম হাসান হোসেনের দিকে যায়নি, ছোট ছিলেন, কথা বুঝতে পারছেন, বয়স কম ছিল। যেহেতু একবার অন্যদিকে যখন ঘুরেছে, তো প্রথম অধিকার তার ছেলেরই আসছে। ভাই কথা বুঝতে পারছেন তো? তো উনি কি করলেন? হযরতে আমিরে মুআবিয়ার মধ্যে এত ইখলাস ছিল, উনি ইচ্ছা করলেন নিজের, এখানে অনেকে হযরতে আমিরে মুআবিয়াকে ভুল বোঝে, আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি কাতিবে ওহী ছিলেন, তো তিনি নিজের ছেলেকে খলিফা না করে তার কত মনটা পরিষ্কার দেখুন। প্রথমে উনি ভোট নিতে আরম্ভ করলেন, কাউন্সিলিং আরম্ভ করলেন, যে শোনো আমি যে ইয়াজিদকে খলিফা করব, তো আগে খোঁজ নাও ইয়াজিদকে খলিফা বলে কারা মেনে নিতে চাই। এই কাজটা কি উনি খারাপ করেছিলেন? ভালো কাজ করেছিলেন। তো ভোট নিতে গিয়ে দেখা যাচ্ছে মদিনার মানুষ ইয়াজিদকে মেনে নিতে পারছে না, তাদের মুখে একটাই কথা হুসাইন। মক্কার মানুষ বলছে হুসাইন। ওই সময়তে কুফাতে লোক পাঠালো, দামেস্কেতে লোক পাঠালো, বিভিন্ন জায়গায় সন্দেশ নেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে আমিরে মুআবিয়ার দলের
সঙ্গপঙ্গরা ছাড়া বাকি সব কিন্তু ভোট দিচ্ছে হযরত ইমাম হুসেনের দিকে। বলেন না সুবহানাল্লাহ। তো তাহলে কারবালা হলো কেন? তাহলে আরেকটু পিছিয়ে যেতে হবে। এ তো হওয়া ছিল তাই হয়েছে, এটা হওয়া ছিল তাই হয়েছে। কারণ হাদিস পাকের মধ্যে লিখছে ভালো মানুষদেরকে ছেঁকে নেওয়া হবে কিরকম? হুফালাতুন কাহুফালাতি শাইরে, যেমন গম বা জবকে চাললে ভুসিগুলো রয়ে যায়, আসল ছাক্কা মালটা বার হয়ে আসে। তো কারবালা আপনি বলতে পারেন এই জন্য হলো যে ভুসিগুলো সাইড করে দিয়ে ছাক্কা আমরা রয়ে যাব, তাই বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন।
তাহলে আমরা কেন করিনি এটা? ইমাম হোসেন বারণ করেছিলেন। তাহলে আমরা যার জন্য মাতম করব তিনি যেটা বারণ করেছে সেটা শুনতে হবে তো নাকি? ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ গো, শহীদ হওয়া দুঃখের খবর না আনন্দের খবর? না আমি আর বলি, ধর্মে আল্লাহর নবীর জন্য, দিনে মুহাম্মাদির জন্য জান দেওয়াটা কি দুঃখের? দুঃখের না? তাহলে শহীদ হওয়াটা দুঃখের, কিন্তু দিনের জন্য শহীদ হওয়াটা আনন্দের। তো আমাদের দুঃখ হচ্ছে কেন? কারণ আমরা জিসাইনুল আবেদিনকে ভালোবাসি তাই, আমরা নবীজিকে ভালোবাসি তাই। আল্লাহ রসুল কেন দোয়া করতে পারতেন না যে আল্লাহ আমার নাতিটাকে মেরে দিও না, আল্লাহ আমার নাতির হায়াত দাও, এভাবে কেটে দিও না, মার্ডার করিও না, আল্লাহ বলতে পারতেন না? কারণ আমার রসুল ওটা মেনে দিয়েছে, তার মানে ওটা আমাদের জন্য আনন্দের। কিন্তু আমার হুসাইন চলে গেছে, ওটা আমাদের জন্য দুঃখের। ভাইজান আমি কথাটাকে বুঝাতে পারলাম ব্যাপারটা? আমার নবীজি ফয়সালা নিয়েছেন তাই কারবালা আমাদের কাছে আনন্দের, কিন্তু আমার নবী যে কেঁদেছেন, ঝরঝর করে কাঁদছেন। কারবালার যুদ্ধ শোনেন, ঝরঝর করে কাঁদছেন। হযরত উম্মে সালমা আসলেন, আসার পরে বলছি হুজুর আপনি কাঁদছেন কেন? কি হয়েছে হুজুর? জানি জিবরাইলা جاني جبرائيل فأخبرني أن ابني الحسين بعد مني بأرض العراق يقولها كربلاء الله أكبر বলেন। কি বলছে? আমার কাছে জিবরাইল এসেছিল, আখবরানি আমাকে খবর দিল, আর নবী আল হুসাইন, আমার বাচ্চা শিশু সন্তান একটা আছে হুসেন, আমার মেয়ের বাচ্চা আছে, আমার শিশু, আমাদের কলিজার টুকরা হুসাইন। আর নবী আল হুসাইন বা'দা মিন্নি, ওই হুসাইনকে মার্ডার করা হবে আমার পরে। বেআরদিল ইরাকে, ইরাকের জমিন হবে, ইয়াকুলুহা কারবালা, যেখানে মারা হবে জায়গাটার নাম হলো কারবালা। এই দুনিয়ার ওহাবিয়ত যারা নিয়ে চলছো, নামদারিদের বলি আমি, আহলে হাদিস যারা করছো তাদেরকে বলি, তাবলীগি জামাতের মানুষদেরকে আমি বলি, খবরদার এটা কারবালার যুদ্ধ বলবে না। আলমে আরওয়াতে কিছু কবুল হয়েছিল, এটা আমার হাবিবুল্লাহ ইমাম হোসেনের নানা জান রাসূলুল্লাহর কেবলমাত্র ভবিষ্যৎবাণী। বুঝা গেছে তো নাকি? যুদ্ধ নয়, এটা আমার রাসূলের কেবলমাত্র ভবিষ্যৎবাণী, আর অন্য কিছু না। আমার রাসূল যেটা বলেছিলেন। এখন ওয়াজ তো আরম্ভই হলো না গো। মানে কেন মিলাদ করছি, মৌলভী সাইদুর রহমান ওনার ইয়াদগারে, এখন তো আরম্ভ হলোনি। কেন করছি তো আলোচনা করতে যে বেড়ে যাচ্ছে, বুঝলেন? তো যাই হোক, তাহলে আগে আমার রাসূলের কাছে এটা তো নবীজি কখন, ইমাম হোসেন যখন বাচ্চা তখন বলেছেন। আর কি, একটা মাটি বোতলের মধ্যে শিশিতে একটা মাটি নিয়ে বললেন, এই উম্মে সালমা, হুজুর আমার জান আমার প্রাণ, এই মাটিটা রেখে দাও। হুজুর কিসের মাটি? বলছে ওটা কারবালার মাটি গো, এখানেই তোমার নওয়াসাকে মার্ডার করা হবে, শহীদ করা হবে, কতল করা হবে। হুজুর কি করব? বলছে এটা ভালো করে তুলে রেখে দে, আর মাঝে মধ্যে দেখবি, যখন দেখবি এই মাটির রংটা পরিবর্তন হয়ে লাল বর্ণের হয়ে গেছে, রক্ত হয়েছে, অনেকে বলে রক্ত না, এজা তাহাওয়ালা, এখানে আমার রাসূল বলছে এজা তাহাওয়ালাত তুরবাতান বিতুরবাতিল হামরাউ ফাকাদ কুতিলা, যখন দেখবে এজা তাহাওয়ালাত ওটা পরিবর্তন হয়েছে, তুরবাতান বিতুরবাতিল হামরাউ, ওটা যখন লাল রঙের লাল বর্ণের হয়ে যাবে, ওই সময় তুমি মনে করবে